নমস্কার বন্ধুরা, ঝুমুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আমার মতন করে পনিরের একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা করে দেখুন কেমন লাগে। প্রথমত দেখাই, তার জন্য লাগছে পনির, যেটা আমি কর্নফ্লাওয়ার, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। একটু হালকা সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি লাগছে, টমেটো, আদা রসুন, জিরে, কাঁচা হলুদ আমি নিয়েছি, আপনারা গুঁড়ো হলুদও ইউজ করতে পারেন, ধনে, কসুরি মেথি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু দুধ। আমি এই সবগুলো আদা রসুন ধনে জিরে কসুরি মেথি কাঁচা হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিটা করে নিলাম, মিক্সিতে মশলাটা করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে এলে আমি পনিরগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে নিই। এক পিঠটা উল্টে দিলাম। আমি পনির একটুখানি ভেজেই নিই, কাঁচার থেকে একটু ভেজে নিলে আমার ভালো লাগে। ভাজা পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো একে একে সব ভেজে তুলে রাখলাম। তেলটা একটু কমিয়ে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। বেশি চড়া আঁচে রান্নাটা করা যাবে না, তাহলে পুড়ে যাবে সব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, এবারে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মশলার জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে রাখবো ফোটার জন্য। ঢাকনাটা খুলে একটু দেখি, একটু নাড়িয়ে দিই মাঝে মাঝে। ঢাকাটা খুলে দেখি, এই সময় আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো।
নুনের পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। একটু বাতাসা দিচ্ছি। একটু নাড়িয়ে আমি চাপা দিচ্ছি। হ্যাঁ, ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। নাড়িয়ে নিই। নাড়িয়ে পনিরগুলো অ্যাড করে দেবো। ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। অন করে এই সাথে আমি এই যে পনির মাখিয়ে রেখেছিলাম যে বাসনটায়, সেটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। পনির মাখানো যে কর্নফ্লাওয়ারের যে জলটা, সেটা দিয়ে দেব এর মধ্যে। এটা এখন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু দুধ দেব। দুধ দিয়ে এটাকে নাড়িয়ে নেব। গরম মশলা, সামান্য ঘি অ্যাড করলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম। পনির হয়ে গেছে, রেডি। সামান্য ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা রান্না করে খেয়ে বলবেন কেমন হলো, জানাতে ভুলবেন না।